আসসালামু আলাইকুম। এডুকেশন টিচারদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর 2023 এর পর্ব 2 গুরুত্বপূর্ণ 20টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান সমূহ। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন সমাধান সমূহ মূলত 11 থেকে 20তম গ্রেড শিক্ষক নিবন্ধন, সামনে আমাদের যে প্রাইমারি পরীক্ষা আছে, প্রাইমারি পরীক্ষা, বিসিএস এবং বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ একটি অংশ। চলুন আমরা দেখে আসি। 1 নম্বর প্রশ্নে রয়েছে IMF এর প্রথম নারী প্রধান কে? উত্তর অর্থনীতিবিদ গীতা গোপীনাথ, তিনি ভারতের অধিবাসী। 2 নম্বর প্রশ্নে রয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে কবে? উত্তর 1 ডিসেম্বর। 3 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কোন ব্যক্তি? উত্তর ইমেরিটাস অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। 4 নম্বর প্রশ্নে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক প্রশ্ন, যেটি সামনের প্রথম পর্ব প্রাইমারি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সেটি হচ্ছে COP28 জলবায়ু সম্মেলন 2023 কবে অনুষ্ঠিত হবে? উত্তর 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। এটি অনুষ্ঠিত হবে আরব আমিরাত। 5 নম্বর প্রশ্নে রয়েছে সম্প্রতি 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে কোন দেশে? উত্তর ইন্দোনেশিয়ায়। এটি আঘাত হেনেছিল 8 নভেম্বর। 6 নম্বর প্রশ্নে রয়েছে রপ্তানি খাতে অবদানের জন্য 2020-2021 অর্থ বছরে জাতীয় রপ্তানি পদক পেয়েছে কতটি প্রতিষ্ঠান? উত্তর 73টি প্রতিষ্ঠান। 7 নম্বর প্রশ্নে রয়েছে ইউরোপ ভিত্তিক জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস এর মতে এ বছরের উষ্ণতম মাস ছিল কোনটি? উত্তর অক্টোবর মাস। 8 নম্বর প্রশ্নে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী কোন ক্রিকেটার? উত্তর মার্টিন গাপটিল, তিনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। তিনি সেদিন রান করেছিলেন 237 রান। 9 নম্বর প্রশ্নে রয়েছে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর মাহমুদ আব্বাস, তার রাজনৈতিক দল PA। 10 নম্বর প্রশ্নে রয়েছে মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর মহেশখালী, কক্সবাজার। 11 নম্বর প্রশ্নে রয়েছে ফিলিস্তিনের গাজা কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর ভূমধ্যসাগর। 12 নম্বর প্রশ্নে রয়েছে কক্সবাজার দোহাজারী রেলপথ উদ্বোধন করা হয় কত তারিখে? উত্তর 11 নভেম্বর 2023 সালে। 13 নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক টেনিসে একসঙ্গে বালক ও পুরুষ এককে বাংলাদেশের একমাত্র সোনাজয়ী চ্যাম্পিয়ন কোন খেলোয়াড়? উত্তর রামমহিম লিয়ান বম, তিনি বান্দরবান জেলায় বসবাস করেন। 14 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র, টিকার নাম ইক্সচিক। 15 নম্বর প্রশ্নে রয়েছে দেশে নতুন সাফারি পার্ক নির্মিত হচ্ছে কোথায়? উত্তর মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। 16 নম্বর প্রশ্নে রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে প্রথমে প্রহসন হিসেবে, দ্বিতীয়বার ট্র্যাজেডি হিসেবে, উক্তিটি কার? উত্তর কার্ল মার্কসের। 17 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান কে? উত্তর তেদ্রোস আদানোম গেব্রেয়াসুস। 18 নম্বর প্রশ্নে রয়েছে সম্প্রতি কোন দেশে OIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর সৌদি আরব, এটি অনুষ্ঠিত হয়েছিল 10 নভেম্বর 2023। 19 নম্বর প্রশ্নে রয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কোন দেশের সহায়তায় নির্মিত হবে? উত্তর জাপান জাইকা কোম্পানি। 20 নম্বর প্রশ্নে রয়েছে আকাশপথে
দাগী অপরাধী শনাক্তে দেশের বিমানবন্দরে কোন অত্যাধুনিক প্রযুক্তি বসানো হচ্ছে? উত্তর অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বা এপিআইএস। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর 2023 পর্বটি দেখার জন্য। ইনশাল্লাহ আমাদের আরো কয়েকটি পর্ব সাম্প্রতিক অংশ নিয়ে আসবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।